হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ব্রাহ্মী শাক দিয়ে আলুর ভর্তা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা প্রতি আমার রেসিপিটা ছাড়াচ্ছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ব্রাহ্মী শাক দিয়ে আলুর ভর্তা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ব্রাহ্মী শাক আর আলুর ভর্তা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি ব্রাহ্মী শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি দুটো আলু 4 চাকা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে বাটিটা বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। এবার আমি ব্রাহ্মী শাকগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আলু আর ব্রাহ্মী শাক একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমার ব্রাহ্মী শাক ও আলু যে সেদ্ধ করতে বসছিলাম সেটা হয়ে গেছে, নামিয়ে নেব। ছেঁকে নিয়েছি, এটা আমি এবার মেখে নেব। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে নিয়ে এসে একটু ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ব্রাহ্মী শাকটা আলুটা একসাথে মেখে নিয়েছিলাম, এবার এর মধ্যে লঙ্কার তেলটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, লঙ্কাগুলো আগে মেখে নেব। এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমার ব্রাহ্মী শাক দিয়ে আলু ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।